একদা এক যুবক একটি ছোট্ট দ্বীপে আটকা পড়েছিল। তার কাছে ছিল শুধু একটি ভাঙা নৌকা আর কিছু জমানো শুকনো খাবার। সে প্রতিদিন সমুদ্রের দিকে তাকিয়ে থাকতো এই আশায় যে কেউ তাকে উদ্ধার করতে আসবে। কিন্তু দিন যায়, মাস যায়, কেউ আসে না। হতাশ হয়ে সে সিদ্ধান্ত নিল এই ভাঙা নৌকাটি নিয়েই সে সমুদ্র পাড়ি দিবে। কিন্তু যাত্রার প্রথম দিনেই এক প্রচন্ড ঝড়ে তার নৌকাটি চুরমার হয়ে গেল এবং তার জমানো সব খাবার ঢেবে ভেসে গেল। সে কোনো মতো প্রাণ বাঁচিয়ে সেই দ্বীপে ফিরে এলো। সেদিন রাতে সে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলছিল, হে আমার রব, তুমি আমার শেষ সম্বলটুকু কেড়ে নিলে। আমার শেষ আশাটাও কি শেষ করে দিতে হলো? পরের দিনই তো ঘটলো অবাক করা কাহিনী। সে দেখলো একটি বিশাল জাহাজ তার দ্বীপের দিকে আসছে। জাহাজটি তীরে ভিড়লে সে জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলো, আপনারা জানলেন কি করে যে আমি এখানে বিপদে পড়েছি? ক্যাপ্টেন বললেন, গত রাতে আমরা দিগন্তে আগুনের কুণ্ডলী দেখতে পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম কেউ হয়তো বিপদে পড়ে আমাদেরকে সংকেত দিচ্ছে। ব্যক্তি তখন বুঝতে পারলো গত রাতের ঝড়ে তার যে কুড়িঘর আর নৌকায় আগুন লেগেছিল, যা সে ভেবেছিল তার সর্বনাশ, সেটি আসলে তাকে বাঁচানোর সংকেত হয়ে দাঁড়িয়েছে। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, আমাদের জীবনে যখন কঠিন সময় আসে, যখন আমাদের সব পথ বন্ধ হয়ে যায়, তখন আমরা ভাবি এটাই বুঝি শেষ। কিন্তু মনে রাখবেন, ধ্বংসই শেষ নয়। যে মাঝে পুরনো ঘর পুড়ে ছাই হয়ে যায়, যেন সেখানে বিশাল অট্টালিকা নির্মাণ করা যায়। আপনার লড়াই, আজ আপনার জীবনে যে ঝড় বইছে, সেটি হয়তো আপনাকে ধ্বংস করতে আসেনি, বরং আপনার ভিতরে আসল শক্তিকে জাগিয়ে তুলতে এসেছে। ধৈর্য, মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের সূর্য ওঠার সময় তত কাছে চলে আসে। আপনার জীবনের মূল্যবান কোনো কিছু যদি ধ্বংস হয়ে যায়, তবে হতাশ হবেন না। হতে পারে এই ধ্বংসস্তূপ থেকেই আপনার উদ্ধারের পথ শুরু হবে। বিশ্বাস হারাবেন না, কারণ সৃষ্টিকর্তা বা প্রকৃতি আপনার জন্য এর চেয়েও বড় কোনো পরিকল্পনা করে রেখেছেন। আপনাদের কাছে প্রশ্ন, আপনার জীবনের কঠিন সময়টি আপনাকে কি শিক্ষা দিচ্ছে? কমেন্টে জানান।